আই ওয়ান্ট টু হচ্ছে কি আমি কিছু করতে চাই। ওই যে হ্যাভ এর মতো হ্যাভ টু যখন ছিল এটার মতো অর্থ দিচ্ছে আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আচ্ছা, আমি কিছু করতে চাই এমন কথা বলতে আই ওয়ান্ট তারপর হচ্ছে একটা টু আসবে। আচ্ছা, যেমন আই ওয়ান্ট টু ইট রাইস, আমার ভাত খেতে চাই, অর্থাৎ আমি ভাত খেতে চাই, এরকম কথাটা এরকম হচ্ছে। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আচ্ছা, গতকাল মনে হয় আমরা এতটুকুর মধ্যে ছিলাম যে আই ওয়ান্ট মানে হচ্ছে আমি কিছু চাই। আই ওয়ান্ট টু মানে হচ্ছে আমি কিছু করতে চাই, আমি কিছু করতে চাই। আচ্ছা, অনেকে নাকি ক্লাসে জয়েন হতে পারতেছে না। তারপর এখানের মধ্যে একটু আমরা প্র্যাকটিসে যাই। আই ওয়ান্ট টু মানে হচ্ছে আমি কিছু করতে চাই। আচ্ছা, আই এম নাভিলা, আমি হলাম নাভিলা, অর্থাৎ দিস ইজ নাভিলা, এটা হলো নাভিলা। আচ্ছা, আই এম নাভিলা, আমি হলাম নাভিলা। আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড বলতে কি আই ওয়ান্ট আমি চাই টু ট্রাভেল ভ্রমণ করতে। আচ্ছা, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, তো টু আসছে এখানের মধ্যে, করতে এরকম অর্থ দিচ্ছে। আই ওয়ান্ট আমি চাই টু ট্রাভেল ভ্রমণ করতে দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে। আচ্ছা, তারপর হচ্ছে আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আই ওয়ান্ট টু আমি চাই টু গো যেতে টু লন্ডন লন্ডনে। আচ্ছা, বলছে কি আমি লন্ডনে যেতে চাই। আই ওয়ান্ট টু গো, তারপর হচ্ছে কি এভরি ওয়ার। আচ্ছা, বলছে কি আই ওয়ান্ট টু গো আমি সব জায়গায় যেতে চাই, এরকম অর্থ দিচ্ছে আর কি। তারপর বলছে কি আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, দেখেন আই ওয়ান্ট টু, হ্যাঁ, বলছে কি আমি চাই টু সি দেখতে, সি মানে হচ্ছে দেখা, সি স সিন, সি স সিন। আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড বলছে কি আমি চাই দেখতে পৃথিবীটা। আচ্ছা, তারপর বলছে আই ওয়ান্ট টু ট্রাভেল উইথ মাই ফ্রেন্ডস, আমি চাই ভ্রমণ করতে। খেয়াল করেন, আই ওয়ান্ট আমি চাই টু ট্রাভেল ভ্রমণ করতে, উইথ মানে হচ্ছে সাথে, মাই ফ্রেন্ডস মানে হচ্ছে এখানে যেহেতু উনি একজন মহিলা সেজন্য বলি বান্ধবী, আমার বান্ধবীদের সাথে। তাহলে অর্থটা কিভাবে হয়, আই ওয়ান্ট টু ট্রাভেল উইথ মাই ফ্রেন্ডস বলছে কি আমি ভ্রমণ করতে চাই আমার বান্ধবীদের সাথে। আই ওয়ান্ট টু বি হ্যাপি, আমি সুখী হতে চাই। আই ওয়ান্ট টু বি হ্যাপি আমি সুখী হতে চাই, বি মানে হচ্ছে এখানে হওয়া। আচ্ছা, তাহলে অর্থটা কিভাবে হয়, আই ওয়ান্ট আমি চাই টু বি হতে হ্যাপি সুখী, আমি সুখী হতে চাই। আচ্ছা, আচ্ছা, এখানের মধ্যে বলা হয়েছে এভরিওয়ার মানে হচ্ছে সব জায়গায়, এভরি মানে হচ্ছে সব, ওয়ার মানে হচ্ছে এমনি হচ্ছে কোথায় এরকম অর্থ দেয়, তো এভরি ওয়ার এটা আসার কারণে সব জায়গায় এরকম অর্থ দিবে, এভরি ওয়ার সব জায়গায়। আর হচ্ছে ওয়ান্ট টু বি কিছু একটা হতে চাই এরকম অর্থ দেয়। সংক্ষেপে মনে রাখেন বি মানে হচ্ছে হওয়া, বি মানে মানে হওয়া, আর এটার পূর্বে যখন টু দেয় তখন হচ্ছে হতে এরকম অর্থ দেয়। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে একজন মহিলার নাম দিয়ে প্র্যাকটিস করেছিলাম। এখন আমরা আই ওয়ান্ট টু দিয়ে, অর্থাৎ আমি কিছু করতে চাই, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, এই রুলস গুলো বেশি মনে রাখবেন। আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, এবার একজন পুরুষ দিয়ে আমরা প্র্যাকটিস করব, দিস ইজ কামরুল, এটা হলো কামরুল। আচ্ছা, আই এম কামরুল আমি হলাম কামরুল। আই এম বলছে কি বর্ড, বর্ড। আচ্ছা, বলছে আমি হলাম কি উদাস বা বিষণ্ণ, বোর্ড মানে হচ্ছে উদাস বা বিষণ্ণ আর কি। তারপর হচ্ছে বলছে আই এম আমি হলাম আর কি, আই এম আমি হলাম বোর্ড, বোর্ড। ফার্স্ট টেন্স আছে ইডি, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, মানে উনি দুঃখ পেয়েছে বিষণ্ণ হয়েছে সেজন্য আর কি বলা হচ্ছে। তো দুঃখটা তো মনে করেন পূর্বে পেয়েছে বিদায় বর্তমানে উনি কি বিষণ্ণতার মধ্যে ভুগতেছে, সেজন্য এটা হচ্ছে ফার্স্ট টেন্সে নেওয়া হয়েছে। আচ্ছা, আই ওয়ান্ট টু গো আউটসাইড বলছে আই ওয়ান্ট আমি চাই টু গো যেতে, আউটসাইড বাহিরে, বলছে কি আই ওয়ান্ট টু গো আউটসাইড আমি বাহিরে যেতে চাই। আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস বলছে কি আমি চাই খেলা করতে আমার বন্ধুদের সাথে। আচ্ছা, আই ওয়ান্ট আমি চাই টু প্লাই খেলা করতে উইথ সাথে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে, বন্ধুদের কেন নিচ্ছি যেহেতু ফ্রেন্ডস অনেকগুলা বন্ধু। আচ্ছা, তারপর আমরা একটু খেয়াল করি, বলা হচ্ছে আই ওয়ান্ট টু গো টু আ পার্ক। আচ্ছা, এখানের মধ্যে খেয়াল করেন আই ওয়ান্ট টু এটা হচ্ছে একটা ফ্রেজ। আচ্ছা, একটু খেয়াল করেন, আই ওয়ান্ট টু এটা হচ্ছে আমাদের সূত্র,
কিন্তু আবার টু একটা এখানের মধ্যে আসছে, এটা হচ্ছে গু এর পরে টু আসে, যেটা পূর্ববর্তী সূত্রের মধ্যে আমরা পড়েছিলাম যে গু যেটা রয়েছে এটা আসলে সবসময় তারপরে একটা টু আসে। তাহলে অর্থটা কিভাবে হয়? আই ওয়ান্ট টু গো টু আ পার্ক। আচ্ছা, বলছে আমি চাই যেতে আজকে, আমি চাই যেতে পার্কে, এটা হচ্ছে সেলাইয়ের মতো কাজ করছে টুটা। আচ্ছা, বলছে আমি পার্কে যেতে চাই, এ মানে হচ্ছে এখানে একটি, তাহলে আমি একটি পার্কে যেতে চাই। আই ওয়ান্ট টু ওয়াক ইন দ্য পার্ক, বলছে কি দেখেন, আই ওয়ান্ট টু আমি চাই, ওয়াক মানে হচ্ছে হাঁটা, এখানের মধ্যে হচ্ছে WALK, হওয়ার কথা ওয়াল্ক, কিন্তু এটা উচ্চারণ হয় ওয়াক, কারণ এখানের মধ্যে এল এর উচ্চারণ হবে না। ওয়াক ইন দ্য পার্ক, ইন মানে হচ্ছে মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন ইন মানে মধ্যে, দা পার্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট অবস্থা, কি আমি এই পার্কে যেতে চাই, মানে এই পার্কের মধ্যে আর কি যেতে চাই, তো মধ্যেটা বলতে হয় না, অসুবিধা হয় না। দেখেন তারপর হচ্ছে এগুলো জরফের মতো কাজ করে, যেমন হচ্ছে ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে, এরকম এখানে ইনটা হচ্ছে জরফ। আচ্ছা, তারপর হচ্ছে আই ওয়ান্ট টু, বলছে কি ইট কাচ্চি বিরিয়ানি, বলছে আমি চাই, ইট মানে হচ্ছে খাওয়া, তো এখানে টু ইট খেতে, বলছে আই ওয়ান্ট আমি চাই টু ইট খেতে কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি আমি চাই কাচ্চি বিরিয়ানি খেতে। আচ্ছা, তাহলে কি হয়? আই এম কামরুল, আমি হলাম কামরুল। আই এম বোর্ড, আমি হলাম বিষণ্ণ। আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাহিরে যেতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আচ্ছা বলছে কি আমি খেলতে চাই আমার বন্ধুদের সাথে ফুটবল। আই ওয়ান্ট টু গো টু আ পার্ক, আমি একটি পার্কে যেতে চাই। আই ওয়ান্ট টু ওয়াক ইন দ্য পার্ক, আমি আহ, বাগানে অথবা পার্কে হাঁটতে চাই। আই ওয়ান্ট টু ইট কাচ্চি বিরিয়ানি, আমি কাচ্চি বিরিয়ানি খেতে চাই। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে আই ওয়ান্ট দিয়ে কি হয়, আই ওয়ান্ট টু হলে আমি কিছু করতে চাই এরকম। আচ্ছা, আমি বাহিরে যেতে চাই, আমি ঘুমাতে চাই, আমি খেলতে চাই, আমি হচ্ছে স্কুলে যেতে চাই, এরকম অর্থটা দিয়ে আর কি। আচ্ছা, এখন আমরা যেগুলা শিখবো সেগুলা হচ্ছে মডেল অক্সিলারি, অর্থাৎ কত অক্সিলারির মধ্যে কয়েক ধরনের অক্সিলারি রয়েছে, কতগুলো হচ্ছে সেমি অক্সিলারি বলে, আবার কতগুলাকে মডেল অক্সিলারি বলে, তার মধ্যে এগুলার নাম হচ্ছে মডেল অক্সিলারি। আচ্ছা, তো এখানের মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, তারপর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, ডিয়ার টু, আউট টু, এভাবে করে অনেক অক্সিলারি মডেল অক্সিলারি রয়েছে। আচ্ছা, এগুলো ইনশাল্লাহ আমরা দাফে দাফে শিখবো এবং এগুলার এক একটা অর্থ রয়েছে, অর্থটাও আমরা মুখস্থ করব। আচ্ছা, যেমন আমরা যদি বলি আমার কিছু করা উচিত, মানে আমার কিছু করা উচিত, এরকম মনে করেন আপনার পাশের একজন ভাই ভালো ভালো কাজ করছে, বর্তমান সময় তো মিডিয়ার যুগ, তো ফেসবুকে অনেকে ভালো ভালো মানুষদেরকে, ফকির মিসকিন যারা অসহায় রাস্তার পাশে মনে করেন জরাজীর্ণ অবস্থায় থাকে, তাদেরকে কেউ টাকা দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, তো দেখে আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন, না আমারও কিছু করতে হবে, আমারও কিছু করা উচিত, আমিও তো একজন মানুষ, এই দুনিয়াতে তো আল্লাহ আমাকেও একটা কর্ম হাতে নিয়ে পাঠিয়েছেন, বা আমার একটা দায়িত্ব আছে, আমারও কাজ আছে। এই যে এরকম মানুষের মতো অনুশোচনা এসে, তো উনি বলছে আমার কিছু করা উচিত, আমার কিছু করা উচিত। আচ্ছা, তো এখানের মধ্যে এই কথাগুলা বলার ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? তখন আমরা বলবো আই শুড, আই শুড, শুড, দেখেন এখানে হচ্ছে শুড, SHOULD, শুড, উচ্চারণটা হবে শুড। আচ্ছা, আই শুড মানে হচ্ছে আমার কিছু করা উচিত, বলছে কি আমার কিছু একটা করা উচিত, এরকম কথা বলতে আমরা বলবো আই শুড, বাকিটা যেটা করবেন সেটা পরবর্তী লাগিয়ে দিবেন, যেমন আই শুড ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত। আই শুড আমার উচিত, ইট খাওয়া, রাইস ভাত, রাইস এটা হচ্ছে মফউল, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট এক্সটেনশন, হচ্ছে কি আই শুড ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত। তারপর হচ্ছে আই শুড প্লে ফুটবল, তারপর হচ্ছে কি আমার ফুটবল খেলা উচিত, অথবা আমি ফুটবল খেলা উচিত, এরকম না বলে আমরা যদি এরকম বলি সাবজেক্টের অর্থটা আমার ফুটবল খেলা উচিত, তাহলে সুন্দর হয়, কিন্তু এর অর্থ আপনি চাইলে আমিও নিতে পারেন অথবা আমারও নিতে পারেন, কারণ এটা হচ্ছে আপনি আপনার মোতাবেক যেভাবে সুন্দর হয় সেভাবে সাবজেক্টের অর্থটা আপনি নিবেন। আচ্ছা, তারপর হচ্ছে আই শুড আমার কিছু করা উচিত, আমার কিছু করা উচিত। আচ্ছা, এবার একটু খেয়াল করি, দিস ইজ রতন, এটা হলো রতন। আই এম রতন, আমি হলাম রতন। আই এম সিক, সিক মানে হচ্ছে অসুস্থ, মনে রাখেন সিক মানে হচ্ছে অসুস্থ। আচ্ছা, আই এম সিক, আমি হলাম অসুস্থ। আই শুড গো টু দ্য ডাক্তার, আচ্ছা আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি, খেয়াল করেন, আই শুড আমার উচিত, গো টু যাওয়া, দা ডাক্তার ডাক্তারের কাছে। আচ্ছা, তা বলছে কি আই শুড আমার উচিত, গো টু যাওয়া, দা ডাক্তার ডাক্তারের কাছে। আচ্ছা, আই শুড টেক মাই মেডিসিন, আচ্ছা আই শুড আমার উচিত, টেক মানে হচ্ছে নেওয়া বা গ্রহণ করার কি, আমার নেওয়া উচিত, খেয়াল করেন, আমার নেওয়া উচিত মাই মেডিসিন আমার ওষুধ।
আর কি এরকম অর্থটা হচ্ছে, বা এখানের মধ্যে হচ্ছে আমার টেক মানে হচ্ছে গ্রহণ করা, নেওয়া, খাওয়া এরকম অর্থ দিবে। আমার ওষুধ খাওয়া উচিত, তো এটা কিভাবে বলবেন? আই শুড টেক মাই মেডিসিন। আই শুড টেক মাই মেডিসিন, আমার ওষুধ নেওয়া উচিত বা আমার ওষুধ খাওয়া উচিত। তারপর হচ্ছে আই শুড ইট হেলদি ফুডস, বলছে আমার উচিত ইট খাওয়া, ইট খাওয়া। আচ্ছা, বলছে কি আই শুড আমার উচিত ইট হেলদি ফুডস, আচ্ছা স্বাস্থ্যকর খাবার বা হচ্ছে আমার ভালো খাবার এখানে বলতে পারেন। হেলদি ফুড মানে হচ্ছে যেটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো, এই রকম ভালো খাবারকে বলা হয় হেলদি ফুডস, হেলদি ফুডস। আচ্ছা, স্বাস্থ্যকর খাবার অথবা ভালো খাবার খাওয়া উচিত। তারপর হচ্ছে আই শুড টেক রেস্ট নাও। আই শুড মানে হচ্ছে আমার উচিত, টেক মানে হচ্ছে নেওয়া বা গ্রহণ করার, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, নাও মানে এখন। আচ্ছা, আর কে এন ও ডব্লিউ মানে হচ্ছে জানা, নাও মানে হচ্ছে জানা, আর এই নাও মানে হচ্ছে এখন। তাহলে অর্থটা কিভাবে হয়? আই শুড টেক রেস্ট নাও, আমার এখন রেস্ট নেওয়া অর্থাৎ বিশ্রাম নেওয়া হচ্ছে উচিত। আচ্ছা, আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত, আমার ঘুমানো উচিত। আচ্ছা, শুড মানে হচ্ছে উচিত, তারপর হচ্ছে স্লিপ মানে হচ্ছে ঘুমানো। আচ্ছা, তাহলে আরেকবার টেনে পড়ছি আমি। আই এম রতন, আমি হলাম রতন। আই এম সিক, আমি হলাম অসুস্থ। আই শুড গো টু দা ডক্টর, আমার ডক্টরের কাছে যাওয়া উচিত। আই শুড টেক মাই মেডিসিন, আমার ওষুধ গ্রহণ করা উচিত। আই শুড ইট হেলদি ফুডস, আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আই শুড টেক রেস্ট নাও, আমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আই শুড স্লিপ, আমার এখন ঘুমানো উচিত। আচ্ছা, তো এখানে বলছে খেয়াল করেন, টেক মাই মেডিসিন অথবা টেক মাই ব্রেকফাস্ট মানে হচ্ছে নাস্তা খাওয়া অথবা হচ্ছে কি ওষুধ খাওয়া উচিত, এরকম অর্থ দেয়। উচিত তো এটা হচ্ছে শুড থেকে দিচ্ছে। তো এখানের মধ্যে আমরা যখন বলবো টেক মাই মেডিসিন, ওষুধ খাওয়া, তারপর আমরা যদি বলি টেক মাই ব্রেকফাস্ট, আমার সকালের নাস্তা খাওয়া, শুডের কারণে উচিত অর্থটা দিবে। আচ্ছা, মোটামুটি টেক মাই এর পর টেক মাই আমার নেওয়া, আমার নেওয়া, এরপর যে জিনিসটা নেবেন, আপনি যদি ওষুধ নেন তাহলে মেডিসিন, আপনি যদি নাস্তা নেন তখন ব্রেকফাস্ট, এরকম মতো হবে আর কি। তারপর আমরা একটু খেয়াল করি, দিস ইজ আইমন, এটা হলো আইমন। আচ্ছা, আই এম আইমন, আমি হলাম আইমন। আই এম ডার্টি নাও। আচ্ছা, ডার্টি মানে হচ্ছে নোংরা, অপরিষ্কার এরকম অর্থ দেয়। তারপর হচ্ছে আই এম ডার্টি নাও, আমি হলাম অপরিষ্কার এখন, মানে আমি এখন নোংরা আর কি। নাওটা অর্থ আমরা আগে নিয়ে নিচ্ছি। আমি এখন নোংরা, আমি এখন অপরিষ্কার। আচ্ছা, হচ্ছে আই শুড টেক আ শাওয়ার, শাওয়ার মানে হচ্ছে গোসল করা। তারপর হচ্ছে কি আই শুড টেক আ শাওয়ার, আমার এখন গোসল করা উচিত। আচ্ছা, আই শুড ব্রাশ মাই টিথ, বলছে কি আমার এখন দাঁত ব্রাশ করা উচিত। আই শুড আমার উচিত, ব্রাশ মানে হচ্ছে ব্রাশ করা, মাই মানে আমার, টিথ মানে হচ্ছে দাঁত, আমার এখন দাঁত ব্রাশ করা উচিত। আই শুড ওয়ার, খেয়াল করেন, ওয়ার মানে হচ্ছে পরিধান করা, নাইস মানে হচ্ছে ভালো, উত্তম, ক্লথস মানে হচ্ছে কাপড় চোপড়। তাহলে বলা হচ্ছে কি আই শুড ওয়ার, আমার এখন পরিধান করা উচিত, নাইস ভালো, উন্নত মানের, ক্লথস মানে হচ্ছে কাপড় চোপড়, আমার এখন ভালো কাপড় চোপড় পরিধান করা উচিত। আচ্ছা, এরকম অর্থটা দিচ্ছে। আই শুড কম, কম্প মাই হেয়ার। আচ্ছা, খেয়াল করেন, এখানে আই শুড আমার উচিত, মাই মানে আমার, হেয়ার মানে হচ্ছে চুল, আর কম্প মানে হচ্ছে আঁচড়ানো। আচ্ছা, চুল টুল এলোমেলো থাকলে যখন আমরা আঁচড়াই চিরুনি দিয়ে, এটাকে বলা হয় কম্প, সি ও এম পি, কম্প। আই শুড কম্প মাই হেয়ার, আমার চুল আঁচড়ানো উচিত। আচ্ছা, আমি একটু স্পিডে পড়ছি, খেয়াল করুন। আই এম আইমন, আমি হলাম আইমন। আই এম ডার্টি নাও, আমি হলাম এখন নোংরা, অপরিষ্কার। আই শুড টেক আ শাওয়ার, আমার এখন গোসল করা উচিত। আই শুড ব্রাশ মাই টিথ, আমার এখন ব্রাশ করা উচিত। আই শুড ওয়ার নাইস ক্লথস, আমার এখন সুন্দর ভালো কাপড় পরিধান করা উচিত। আই শুড কম্ব মাই হেয়ার, আমার এখন আমার চুল আমার আঁচড়ানো চুল উচিত। আঁচড়ানো উচিত। স্যার, আচ্ছা স্যার, বলেন। বলেন। ওই এখানে যে আই শুড টেক এ শাওয়ার, জি, এখানে এই গোসলের আগে কি এ আসবে? মানে একবার গোসল মানে করা, একবার এখানে গোসল করা, এটা এখানে না দিলেও এটা সুবিধা না হবে। না দিলেও সুবিধা হবে। মানে আই শুড মানে আই টেক শুড টেক শাওয়ার, শাওয়ার, এটা বলি। শাওয়ার বাস, এটা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একবারের জন্য, এখানে এটা আর একবারের কি জন্য, ইয়েতে, এটা আর কি ইয়েতে, আমার গোসল করা, আমার মানুষ তো গোসল এমনি করা, মানুষ তো একবারই এমনি গোসল করে। একবারে গোসল করে। তারপরেও জি, যদি আপনার অসুবিধা তারপরেও হয় যদি না দিলে আপনার কোনো অসুবিধা হয় অসুবিধা না হবে না, দিলে কোনো যেহেতু আই অসুবিধা হবে শুড না, টেক, যেহেতু আই শুড আমার টেক, নেওয়া উচিত, আমার নেওয়া উচিত, শাওয়ার গোসল, ব্যাস শাওয়ার গোসল, বাস পেয়ে যাবেন। পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু আনমিউট করে দেন, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে
এবার আমরা পড়লাম এটা হচ্ছে শুড, শুড মানে হচ্ছে উচিত পড়লাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্যান, ক্যান মানে হচ্ছে কিছু করতে পারে। মানে আপনার সামনে আপনার বন্ধু মনে করেন বাইক চালাচ্ছে অথবা উনি কার চালাচ্ছে, এরকম করে চালাচ্ছে, যখন আপনিও বলছেন আমিও পারি, শুধু আপনি পারেন এরকম না, আমিও পারি। আচ্ছা, তো এই কথাগুলা কিভাবে আমরা বলতে পারি? আই ক্যান মানে হচ্ছে আমি কিছু করতে পারি, আই ক্যান মানে হচ্ছে আমি কিছু করতে পারি। আচ্ছা, আমি কিছু করতে পারি এরকম কথা বলতে আমরা বলবো আই ক্যান, আই ক্যান। আচ্ছা, আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি, আমি ভাত খেতে পারি। আই ক্যান আমি পারি ইট রাইস, ভাত খেতে। আচ্ছা, ইট মানে হচ্ছে এখানে হচ্ছে খাওয়া, তো এখানের মধ্যে খেতে কেন অর্থ দিচ্ছি, যেহেতু ক্যান এটা হচ্ছে মডাল অক্সিলারি, সেজন্য এটা আসার কারণে ইনফিনিটের মতো অর্থ দিচ্ছে, অর্থাৎ টু ইট মানে হচ্ছে খেতে। আমরা পূর্বে একটা রুলস এর মধ্যে পড়েছিলাম আই হ্যাভ টু ইট অথবা আই ওয়ান্ট টু ইট, এরকম পড়েছিলাম। তো এখানে খেতে অর্থ দেয় তখন, অর্থাৎ মূল ভার্বের সাথে যখন পূর্বে মূল একটা ভার্ব, ওই ভার্বের পূর্বে যখন টু লাগাই তখন এটার অর্থ থে অর্থ দেয়, যেমন টু স্লিপ ঘুমাতে, টু গো যেতে, টু ইট খেতে। তো এখানে অর্থটা কিরকম হচ্ছে, যেহেতু আই ক্যান মানে হচ্ছে আমি পারি, তো কি পারি, ইট রাইস ভাত, এখানের মধ্যে ইট খাওয়া, রাইস ভাত, ভাত খাওয়া। তো এরকমও হয়, অথবা যদি আপনি মিলাই পড়েন সুন্দর করে আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি, এরকম আপনি বলতে পারবেন। আচ্ছা, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আচ্ছা, আই ক্যান মানে হচ্ছে আমি কিছু করতে পারি, আমি কিছু করতে পারি। আচ্ছা, বলছে কি দিস ইজ রিতা, এটা হলো রিতা। আচ্ছা, আই এম রিতা, আমি হলাম রিতা। আই ক্যান প্লে গিটার, বলছে কি আমি গিটার বাজাতে পারি। প্লে মানে হচ্ছে এখানে হচ্ছে বাজানো, হচ্ছে এরকম। বাজানো এরকম। আই ক্যান সিং, আই ক্যান সিং আমি গান আই করতে ক্যান পারি। সিং আচ্ছা আই স্যার। ক্যান সিং রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। জি স্যার, ওই আই ক্যান প্লে গিটার, হুম, এখানে এই আরেকটা বিষয় আসতেছে, মানে এটা তো প্রশ্নবোধক তো হতে পারে, আমি কি খেলতে পারি? জি, এটা কখন ওটা কেন আসবে? কি না কি বাদ দিয়ে মনে করেন আমি খেলতে পারি, মানে সহপাঠীরা খেলতেছে, তা আই অবশ্যই ক্যান হবে। প্লে, অবশ্যই হবে। যদি আপনি মানে যদি আপনি শুরুতে লাগিয়ে দেন, ক্যানটাকে শুরুতে লাগিয়ে দেন, জি যখন ক্যানটা শুরুতে যখন আসবে ক্যানটা তখন শুরুতে এটা আসবে হচ্ছে তখন এটা হচ্ছে আমাদের অ্যাসারেটিভ আমাদের সেন্টেন্স থাকবে না, অ্যাসারেটিভ সেন্টেন্স তখন থাকবে এটা না, ইন্টারোগেটিভ তখন সেন্টেন্স এটা হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। জি ইন্টারোগেটিভ, তখন কি রকম হবে? ক্যান আই প্লে ওই গিটার, ক্যান আই প্লে গিটার, ক্যানটা আচ্ছা শুধু আচ্ছা, শুরুতে ক্যান আই, লাগিয়ে ক্যানটা শুধু শুরুতে ক্যানের লাগিয়ে পর ক্যানের পর আইটাকে হয়ে যাবে। আপনি আইটাকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক মানে আছে। ব্যাস। শুরুতে মডেল মানে অক্সিলারি শুরুতে দিবেন, মডেল অক্সিলারি মডেল দিবেন, অক্সিলারির পর সাবজেক্ট মডেল আবার নিয়ে অক্সিলারির পর আসবেন, ব্যাস। সাবজেক্ট আবার নিয়ে আসবেন, ব্যাস। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আই এম রিতা, আমি হলাম রিতা। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান সিং, আমি গান করতে পারি। আচ্ছা, আই ক্যান সিং রবীন্দ্রসঙ্গীত, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি। সিং শব্দের অর্থ হচ্ছে এখানে গাওয়া আর কি। তারপর এখানের মধ্যে থেকে প্লে অর্থ হচ্ছে এখানে বাজানো, আবার পূর্বে আমরা পড়েছিলাম প্লে অর্থ হচ্ছে খেলা করা। আচ্ছা, তো এখানে প্লে, যে কারণে আমরা কোনো একটা ভিডিও আমাদের মোবাইলের সারি যখন হচ্ছে প্লে এটা আসে তখন হচ্ছে বাজানো অর্থ দেয়। আচ্ছা, একটা ওয়ার্ডের অনেক রকম অর্থ থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে দিস ইজ রহমান, এটা হলো রহমান। আই ক্যান মানে হচ্ছে আমি কিছু করতে পারি। আই এম রহমান, আমি হলাম রহমান। আই ক্যান সুইম, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, বলছে আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান রাইড আ বাইসাইকেল, আচ্ছা, বলছে কি আমি রাইড মানে হচ্ছে চালানো এখানে। তারপর হচ্ছে আই ক্যান রাইড, আমি চালাতে পারি একটি বাইসাইকেল, আমি একটি সাইকেল চালাতে পারি। আচ্ছা, আই ক্যান ড্রাইভ আ কার, ড্রাইভ শব্দের অর্থ কিন্তু চালানো। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে বলছে আমি আই ক্যান ড্রাইভ আ কার, আমি একটি কার চালাতে পারি। আই ক্যান রান ফাস্ট, রান মানে হচ্ছে দ্রুত, দৌড়ানো আর কি। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, রান মানে হচ্ছে দৌড়া, আর ফাস্ট মানে হচ্ছে দ্রুত। তাহলে হবে কি আই ক্যান রান ফাস্ট, আমি তাড়াতাড়ি বা দ্রুত দৌড়াতে পারি। আচ্ছা, এবার আমরা যতগুলা রুলস পূর্বে পড়েছিলাম এটার সমস্ত সামষ্টিক এখানে রয়েছে। চাইলে আপনারা স্ক্রিনশট দিতে পারেন, অথবা আমি ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিলে তখন আপনারা নিতে পারবেন, অসুবিধা হবে না। তাহলে আমরা যে রুলস গুলা পড়েছিলাম এতক্ষণ পর্যন্ত সবগুলা রুলস এখানে দেওয়া আছে, এবং এগুলা দিয়ে প্র্যাকটিস আরো আসবে। এখানে সব জায়গায় এখানের মধ্যে প্র্যাকটিস আসবে, অনেক অনেক প্র্যাকটিস এগুলা দিয়ে। যতক্ষণ পর্যন্ত এগুলা আপনাদের মাথায় ঢুকতেছে না ততক্ষণ পর্যন্ত এখানে দেওয়া আছে। আচ্ছা, ইনশাল্লাহ ক্লাসগুলো করলে এগুলো মাথার মধ্যে সেট হয়ে যাবে। তাহলে আমরা পড়েছিলাম পূর্বে আই সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি কোনো একটা অক্সিলারি ভার্ব থাকে তখন অর্থটা হবে আমি হলাম। অর্থটা হবে আমি হলাম। আমি আমি জি স্যার, বলতে চাচ্ছিলাম একটা পরামর্শ আর কি, মানে ওই আপনি আগামীকাল যে ক্লাসগুলো করাবেন, বা আমাদের আপনি ক্লাসের আগে আমরা কোনো বই টই দেখলে ভালো হবে, এরকম কিছু গাইডলাইন পাওয়া যাবে? মনে করেন আপনি আগামীকালকে আমাদেরকে যে বিষয়টা করাবেন
এই ধরনের কিছু গ্রামার যদি আমরা আগে ভাগে দেখে ফেলি তাহলে আপনার জিনিসটা এটা তো আরো আমি ক্যাচ করতে এটা তো আমি কালকে স্যারকে বলছিলাম যে ওই এই পিডিএফটা ফুলটা দিয়ে দিলে হতো আমাদের। ইনশাল্লাহ মানে আচ্ছা অগ্রিম ইনশাল্লাহ অগ্রিম এখন অগ্রিম এগুলো সমস্ত সামনে যখন কঠিন আসবে তখন দিয়ে দেওয়া পূর্বে হবে, ইনশাল্লাহ দেওয়ার পূর্বে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হাফিজ আরে হালিম ভাই, এটা কি অগ্রিমের কথা বলছিলেন? জি জি, পিডিএফটা যেটা দেখেন 323 পৃষ্ঠা আছে, বলছিলাম এটা ফুলটা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমরা যদি আগে ভাগে একটু দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের জিনিসটা একটু জি, এটা আমি সহজেই। কালকে স্যারকে করতে বলছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা 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 ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা তারপরে এখানের মধ্যে হচ্ছে আই এম আমি হলাম, আই এম আমি হলাম। আচ্ছা বলছে আই এম আমি হলাম, আই এম ডক্টর আমি হলাম ডক্টর, আই এম হ্যাপি আমি হলাম সুখী, আই এম স্যাড আমি হলাম দুঃখী, স্যাড শব্দের অর্থ হচ্ছে দুঃখী, আই এম সিক আমি হলাম অসুস্থ। তাহলে এখানে কিভাবে হয়, আই এম মানে হচ্ছে আমি হলাম, আই এম আর ডক্টর আমি হলাম একজন ডক্টর আর কি, আই এম হ্যাপি আমি হলাম সুখী, আই এম স্যাড আমি হলাম দুঃখী, আই এম সিক আমি হলাম অসুস্থ। আই ভার্ব, আচ্ছা আমি কিছু করি এরকম, আই ইট রাইস, আই ইট রাইস। আচ্ছা তাহলে অর্থটা কিভাবে হয়, যদি আমরা সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব ব্যবহার করি তখন অর্থটা হবে আমি হলাম। আর যদি সাবজেক্টের পর যদি সরাসরি মূল ভার্ব চলে আসে তখন অর্থটা হবে যে আমি কিছু করি, আমি কিছু করি এরকম অর্থটা দিবে। যেমন আই ইট রাইস, আই ইট রাইস আমি ভাত খাই, আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি, আই ওয়াক এভরিডে, আই ওয়াক এভরিডে আমি প্রতিদিন হাঁটি, ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, আমি প্রতিদিন হাঁটি। আই কুক ফুড আমি খাবার রান্না করি, কুক মানে হচ্ছে রান্না করা, ফুড মানে হচ্ছে খাবার, তাহলে আমি কি খাবার রান্না করি। তারপর আমরা পড়েছিলাম সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস তারপর হচ্ছে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের সাথে আবার আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা তো এখানের মধ্যে জিনিসটা কিভাবে হবে এখন, হচ্ছে আই এম তারপর হচ্ছে ভার্ব থাকবে তারপর হচ্ছে আইএনজি, অর্থাৎ মূল ভার্ব যেটা থাকবে সেটার পাশাপাশি একটা আইএনজি যুক্ত করতে হবে, তখন অর্থটা হবে আমি কিছু করছি এখন, আমি কিছু করছি এখন এরকম অর্থটা হবে। আই এম ইটিং, আই এম ইটিং। আচ্ছা আই এম ইটিং তাহলে কি রকম অর্থ হবে, আমি এখন খাচ্ছি এরকম আর কি, আমি খাচ্ছি। আই এম সিটিং আমি বসছি, আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি, আই এম রানিং আমি দৌড়াচ্ছি। আচ্ছা বর্তমানে কাজটি চলমান রয়েছে এরকম অর্থ দিবে। আচ্ছা তারপর হচ্ছে আই ভার্ব অর্থ হচ্ছে সাবজেক্ট থাকবে তারপর হচ্ছে ভার্বটা থাকবে ফার্স্ট টেন্সে, যেটা গতকাল আমরা বলেছিলাম, সেটা কি বলেছিলাম, যে বলেছিলাম এরকম যে একটা ভার্বের তিনটা রূপ হয়, যেমন হচ্ছে কি ডু ডিড ডাস অথবা গু ওয়েন্ট গান, গু ওয়েন্ট গান। তো এখানের মধ্যে ফার্স্ট টেন্সের জন্য যেটা আসবে সেটা আমরা এই জায়গার মধ্যে বসাবো। যেমন আই ইট রাইস আমি ভাত খেয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম, আই স্লেফট স্লেফট এরকম স্লিপ থেকে স্লেফট আমি ঘুমিয়েছিলাম, আই রেইন আমি দৌড়িয়েছিলাম, আই ওয়াক টুডে আমি আজকে হেঁটেছিলাম, আমি আজকে টুডে মানে হচ্ছে আজ আর কি, আমি আজ হেঁটেছিলাম। আচ্ছা তারপর আমরা পড়েছিলাম আই হ্যাভ আমার কিছু আছে, আই হ্যাভ আমার কিছু আছে, আই হ্যাভ আ ফোন আমার একটি কি আছে মোবাইল আছে, আই হ্যাভ আ কার আমার একটি কি আছে গাড়ি আছে আর কি। তারপর হচ্ছে আই হ্যাভ এ ফিভার, ফিভার শব্দের অর্থ হচ্ছে এমনি জ্বর, তো এখানে অর্থ হবে আমার জ্বর আছে এরকম অর্থ দিচ্ছে। আই হ্যাভ আ হাউস আমার একটি ঘর আছে। আচ্ছা তারপর আমরা পড়েছিলাম আই হ্যাভ টু আমার কিছু করতে হবে, তাহলে এখানে অর্থটা কিভাবে হবে, আই হ্যাভ টু স্টাডি আমার পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু পাস দ্য এক্সাম আমার পরীক্ষার মধ্যে পাস করতে হবে। তারপর হচ্ছে আই হ্যাভ টু গো আমার যেতে হবে। তারপর আমরা পড়েছিলাম আই ওয়ান্ট আমি কিছু চাই, তা হচ্ছে আমরা বলবো কি আই ওয়ান্ট আ নিউ ফোন আমি একটি নতুন মোবাইল চাই। আচ্ছা আই ওয়ান্ট আ কার আমি একটি উম, বলছে কি আই ওয়ান্ট আমি চাই একটি কার, আমি একটি কার চাই, আই ওয়ান্ট ফুড আমি খাদ্য চাই বা খাবার চাই। আচ্ছা তারপর আমরা পড়েছিলাম আই ওয়ান্ট টু মানে হচ্ছে আমি কিছু করতে চাই, আমি কিছু করতে চাই এরকম অর্থ দিবে। তাহলে আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু সিং আমি গান করতে চাই, আই ওয়ান্ট টু গো টু লন্ডন আমি লন্ডনে যেতে চাই। তারপর আমরা পড়েছিলাম আই শুড আমার কিছু করা উচিত, আই শুড গো হোম নাও, আই শুড গো হোম নাও। আচ্ছা বলছে কি আমার এখন ঘরে যাওয়া উচিত, গো হোম মানে হচ্ছে ঘরের দিকে যাওয়া আর কি, তো এখানে আই শুড মানে হচ্ছে আমার উচিত, গো হোম বাড়িতে ঘরে। তারপর হচ্ছে হুম আই শুড গো হোম নাও আমার এখন বাড়িতে যাওয়া উচিত। স্যার, বলেন।
এখানে গুর পরে টু বসবে না? গুর পরে টু, এখানের মধ্যে একটু জি। ব্যতিক্রম রুলস। হোম যে শব্দটা রয়েছে এক্ষেত্রে একটা রুলস এভাবে পড়েছিলাম, গুর পরে টু হয় কিন্তু হোমের আগে কখনো টু হয় না। এটা একটা ব্যতিক্রম রুলস জি আর স্যার, কি। বুঝছি। এখানে কিন্তু দেখেন গুর পরে টু লন্ডনের মধ্যে কিন্তু টু বসছিল না, এর পূর্বে আমরা পড়েছিলাম টুটা বসছিল, কিন্তু হোমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আচ্ছা, হোম তার পূর্বে টু কে চাই না। তারপর আই শুড গো হোম নাও, বলছে কি আমার এখন বাড়িতে বা বাড়িতে যাওয়া উচিত। তারপর হচ্ছে আই শুড স্টাডি, আমার পড়াশোনা করা উচিত। আই শুড স্লিপ নাও, আমার এখন ঘুমানো উচিত। তারপর হচ্ছে আমরা পড়েছিলাম আই ক্যান, আমি কিছু করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি এখন কি সরি আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান সিং, আমি গান করতে পারি। আচ্ছা, এখন এখানের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, মনে করেন এটা হচ্ছে সাফ, তো একারের মধ্যে আমরা মাথা যেটা আছে সেটাও থাকবে। তারপর হচ্ছে মাঝখানে কতগুলা কথা আমরা লাগাবো, তারপর হচ্ছে লেস, এটা হচ্ছে লেস। তো এখান থেকে আমাদের যে এখানে স্ট্রাকচার গুলা দেওয়া আছে এগুলা লাগিয়ে লাগিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। খেয়াল করেন এখানে সবগুলা দেওয়া আছে। তাহলে আমরা কি পড়েছিলাম, আই এম মানে হচ্ছে আমি হলাম, আই ভার্ব মানে হচ্ছে আমি কিছু করি, আই এম ভার্বিং প্লাস হচ্ছে আমি কিছু করছি এখন, আই ভার্ব মানে হচ্ছে ফার্স্ট টেন্স হলে আমি কিছু করেছিলাম বা আমি করেছিলাম, আই হ্যাভ তাহলে আমার আছে, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে, আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, তারপর হচ্ছে আই শুড আমার উচিত, আই ক্যান আমি পারি, আই উইল আমি করব। আচ্ছা, এই যে আমরা রুলস গুলা পড়েছিলাম এই রুলস গুলা দিয়ে এখন আমাদেরকে প্র্যাকটিস করাবে। আচ্ছা, তারপরে এখান থেকে একটু খেয়াল করি, এখান থেকে একটা একটা এনে শুধু আমরা এই জায়গার মধ্যে লাগিয়ে দিব। আচ্ছা, তাহলে প্রথমটা যেমন আই এম রফিক, আমি হলাম রফিক। আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট আমি হলাম একজন ছাত্র। আই হ্যাভ এন এক্সাম টুমরো, আমার রয়েছে, হ্যাভ মানে হচ্ছে এখানে রয়েছে আছে এরকম অর্থ দিবে। আই হ্যাভ এন মানে হচ্ছে একটি, এক্সাম মানে হচ্ছে পরীক্ষা, টুমরো মানে হচ্ছে আগামীকাল, তাহলে অর্থটা হবে আই হ্যাভ এন এক্সাম টুমরো, আমার আগামীকাল পরীক্ষা আছে। আচ্ছা, তারপর হচ্ছে আই হ্যাভ টু স্টাডি আমার পড়াশোনা করা, বলছে কি আই হ্যাভ টু স্টাডি আমার পড়াশোনা করতে হবে। আচ্ছা, আই এম হাংরি নাও আমি এখন ক্ষুধার্ত, আই এম হাংরি নাও আমি এখন ক্ষুধার্ত। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আমি খেতে চাই। আচ্ছা, দেন তারপর আই উইল স্টাডি আমি পড়বো আর কি। উইল এটা হচ্ছে ফিউচার টেন্স, হচ্ছে কি আমি এখন আমি খেতে চাই, তারপর হচ্ছে দেন তারপর আই উইল স্টাডি আমি পড়াশোনা করব। আচ্ছা, আই ওয়ান্ট আ বার্গার আমি একটি বার্গার চাই। আই এম ওয়াচিং টিভি নাও আমি এখন টিভি দেখছি, আর কি ওয়াচিং বর্তমানে দেখছে আর কি। আই এম ওয়াচিং টিভি নাও আমি এখন টিভি দেখছি। আই শুড গো, এখানে হচ্ছে আই শুড গো টু মাই রুম নাও। আচ্ছা, আমার এখন আমার রুমে যাওয়া উচিত। আচ্ছা, আমার এখন আমার রুমে যাওয়া, মাই থেকে আমার নিচে আবার আমার এখন আমার রুমে যাওয়া উচিত এরকমও বলতে পারেন, অথবা আমার এখন রুমে যাওয়া উচিত। আচ্ছা, তো এখানের মধ্যে মাই আসার কারণে নিজের রুম বোঝাচ্ছে। তারপর হচ্ছে আই হ্যাভ টু স্টাডি ম্যাথ, আচ্ছা আমার এখন গণিত পড়াশোনা করা করা উচিত আর কি এরকম অর্থ দিচ্ছে। আই হ্যাভ টু স্টাডি ম্যাথ। তারপর হচ্ছে আই হ্যাট ম্যাথ, হ্যাট মানে হচ্ছে ঘৃণা করা অপছন্দ করা, আমি গণিতকে অপছন্দ করি। আই উইল স্টাডি আমি পড়াশোনা করব। দেন তারপর আই ক্যান পাস দ্য এক্সাম আমি পরীক্ষায় পাস করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা পড়েছিলাম আই এম রফিক, আই এম আ স্টুডেন্ট, আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আই হ্যাভ টু স্টাডি, আই এম হাংরি নাও, আই ওয়ান্ট টু ইট, দেন আই উইল স্টাডি, আই ওয়ান্ট আ বার্গার, আই এম ওয়াচিং টিভি নাও, I should go to my room now. I have to study math. I hate math. I will study. Then I can pass the exam. আচ্ছা, এখন পূর্বে আমরা বলেছিলাম একজন পুরুষ দিয়ে প্র্যাকটিস, এখন হচ্ছে একজন মহিলা দিয়ে প্র্যাকটিস করব। একটু খেয়াল করি, তাহলে এখানের মধ্যে আমরা পড়েছিলাম আই এম মানে হচ্ছে আমি হলাম, এগুলা বারবার বলছি যেন আপনাদের মাথার মধ্যে এটা সেট হয়ে যায়। আই এম মানে হচ্ছে আমি হলাম, আই ভার্ব মানে হচ্ছে আমি কিছু করি, আই এম ভার্বিং প্লাস আইএনজি, তারপর হচ্ছে আমি কিছু করছি এখন, আই ভার্ব পাস্ট টেন্স আর কি, তখন হচ্ছে আমি কিছু করেছিলাম বা আমি করেছিলাম। আই হ্যাভ, তারপর হচ্ছে আমার কিছু আছে, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে এরকম অর্থ দিবে। তারপর হচ্ছে আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, আই শুড আমার কিছু করা উচিত, আই ক্যান আমি পারি, আই উইল আমি করব। আচ্ছা, আই এম সামিহা আমি হলাম সামিহা, আই এম ভেরি হাংরি আমি হলাম খুবই ক্ষুধার্ত, ভেরি মানে হচ্ছে খুবই। আচ্ছা, আই এম ভেরি হাংরি আমি হলাম খুবই ক্ষুধার্ত।
সু তাই। নুরুদ্দিন কিছু বলবেন? আচ্ছা, তাহলে খেয়াল করুন, বলা হচ্ছে সু তাই আই উইল কুক নাও, আমি এখন কি করব, রান্না করব। আচ্ছা, হচ্ছে আই উইল কুক নাও, আমি এখন রান্না করব। আই হ্যাভ চিকেন অ্যান্ড রাইস ইন দ্য ফ্রাইজ। আচ্ছা, বলছে কি আই হ্যাভ আমার আছে চিকেন অ্যান্ড রাইস। আচ্ছা, চিকেন মানে হচ্ছে এখানে মুরগি বলা যায়, তারপর হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে রাইস, রাইস মানে হচ্ছে ভাত আর কি, ইন দ্য ফ্রাইজ। তো হচ্ছে বাট কিন্তু আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, বলছে বাট কিন্তু আই ওয়ান্ট টু আমি চাই টু ইট খেতে বিরিয়ানি। আচ্ছা, সো তাই আই উইল গো আউটসাইড, আমি বাহিরে যাব। আই লাভ বিরিয়ানি, আমি হচ্ছে বিরিয়ানি পছন্দ করি। তারপর হচ্ছে আই এট বিরিয়ানি স্টারডে। আচ্ছা, বলছে কি গতকাল আমি বিরিয়ানি খেয়েছিলাম। এট থেকে এট হচ্ছে ইট এট ইটেন, তা হচ্ছে খেয়েছিলাম। আই হ্যাভ টু স্লিপ, আমার এখন ঘুমাতে হবে আর কি। তারপর হচ্ছে আই উইল গো আউটসাইড, বলছে কি আবার বলছে আই উইল গো আউটসাইড, আমি বাহিরে যাব। উইল থেকে হচ্ছে আমরা ফার্স্ট ফিউচার টেন্স নিচ্ছি, আমি বাহিরে যাব। দেন তারপর আই উইল কাম ব্যাক হোম, আমি কাম ব্যাক হচ্ছে ফিরে আসা, আমি ঘরে ফিরে আসব। দেন তারপর আর কি আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসব হোম বাড়িতে, ঘরে আর কি। দেন তারপর আই উইল স্লিপ, আমি ঘুমাবো। তারপর হচ্ছে আই ক্যান ড্রিঙ্ক বোরহানি অলসো উইথ বিরিয়ানি। খেয়াল করেন, সে আই ক্যান আমি পারি, ড্রিঙ্ক বোরহানি বোরহানি পান করতে, অলসো আরো, সাথে এরকম অর্থ দিচ্ছে উইথ বিরিয়ানি, অর্থাৎ বলছে বিরিয়ানির সাথে আমি আরো বোরহানিও খেতে পারি, এরকম অর্থটা হবে। এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যেটা স্যার পূর্বে আমরা পড়েছিলাম সেগুলা। স্যার জি বলেন। এর আগে পড়ছি যে ড্রিঙ্ক অর্থ তো পান করা, এখানে ড্রিঙ্ক অর্থ খাওয়া কেমন উঠছে? কই ড্রিঙ্ক তো পান তো করা, বোরহানি আছে। বোরহানি আছে না, বোরহানির জন্য, বোরহানি তো ফানি জাতীয় না, তো সেজন্য ড্রিঙ্ক দিচ্ছে আর কি। তো এখানের মধ্যে আই ক্যান আমি ওকে পারি, ড্রিঙ্ক বোরহানি অলসো আরো উইথ বিরিয়ানি, মানে বিরিয়ানির সাথে আমি বোরহানিও খেতে পারি। অর্থটা এরকম হচ্ছে, দেখেন স্যার স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। জি স্ক্রিন না ঠিক আছে তো, ঠিক আছে তো। কই ঠিক আমি তো আছে। বন্ধ করিনি। আচ্ছা, তারপর আমরা একটু খেয়াল করি। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম কি আই এম আমি হলাম, আই ভার্ব আমি কিছু করি এরকম, তা হচ্ছে আই এম ভার্বিং প্লাস আইএনজি, আমি কিছু করছি এখন। আই ভার্ব ফার্স্ট টেন্স মানে হচ্ছে আমি কিছু করেছিলাম এরকম আর কি। আই হ্যাভ, তারপর হচ্ছে আমার কিছু আছে, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে, আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, আই শুড আমার আমার উচিত, আই ক্যান আমি পারি, আই উইল আমি করব। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এবার বলছে, যেমন এখানের মধ্যে বলছে আই এম শিহাব আমি হলাম শিহাব, আই এম ভেরি সিক আমি খুবই অসুস্থ, আই ওয়ান্ট টু টেক রেস্ট টুডে। হচ্ছে কি ওয়ান্ট মানে হচ্ছে আহ, গ্রহণ করা নেওয়া এরকম অর্থ দেয়, যেমন আই ওয়ান্ট আমি চাই, তো আই ওয়ান্ট টু হচ্ছে আই ওয়ান্ট আমি চাই, টু টেক নিতে, রেস্ট বিশ্রাম, টুডে আমি বিশ্রাম নিতে চাই আজকে। আই ওয়ান্ট টু ইট বার্গার, বলছে কি আমি বার্গার খেতে চাই। আচ্ছা, আই ওয়ান্ট অ্যান আইসক্রিম আমি একটি, অ্যান্ড থেকে একটি নিচে আমি, আমি একটি আইসক্রিম খেতে চাই। আই শুড গো টু আ হসপিটাল, বলছে আমার উচিত হসপিটালে যাওয়া। তারপর হচ্ছে আই এম রিডিং আ বুক নাও, আমি এখন একটি বই পড়ছি। আচ্ছা, এখানের মধ্যে এর অর্থ আপনি চাইলে নিতে পারেন, আমার উচিত একটি হসপিটালে যাওয়া। আচ্ছা, তারপর হচ্ছে আই এম, এগুলো তো অনেকবার পড়েছি। তারপর দেখি এক ভাই একটু আমাকে বলেন তো যে এগুলার অর্থগুলো একটু আই এম থেকে সংক্ষেপ করে স্যার আমি বলে বলি, যান। বলেন। আই এম মানে আমি, আই ভার্ব মানে আমি করি, আই এম, আই এম আই এম মানে আমি হলাম, এটা বলেন, এটা সুন্দর, আমি হই বা হলাম, আমি হ্যাঁ। হলাম। হুম, তারপর আই ভার্ব মানে হচ্ছে আমি করি, আই হুম, এম ভার্ব প্লাস আই এম আইএনজি মানে আমি কিছু করতেছি, করছি এখন, তারপর আই আই ভার্ব প্লাস পাস্ট টেন্স হ্যাঁ, আমি করতেছিলাম, হ্যাঁ আই করেছিলাম, হ্যাভ করেছিলাম, জি করেছিলাম, হুম, আই হ্যাভ আমি আমার আছে, হুম, আই হ্যাভ টু আমার করা উচিত, হুম, আই ওয়ান্ট আমি চাই,
আই ওয়ান্ট আমার টু। কর্তব্য একটু মানে আমার আই হ্যাভ কর্তব্য আমার মনে হচ্ছে। করতে হবে আর কি, অসুবিধা নেই, বুঝতেও কিন্তু বলতে একটু অসুবিধা হয়েছে, অসুবিধা নেই। তারপর বলেন। আই ওয়ান্ট টু, হুম, আমার করতে হবে, হ্যাঁ, না আমি চাই। আমি কিছু চাই এরকম অর্থ দেয়। আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই। আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু, আমি কিছু করতে জি চাই। হুম, জি। হুম, তারপরে আই শুড, মানে আমার উচিত। আই হুম, ক্যান, আমি পারি। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আই এম রানা, আমি হলাম রানা। আই লাইক ফুটবল, আমি লাইক হচ্ছে এখানে পছন্দ করা, এটা ভার্ব। আই লাইক ফুটবল, আমি ফুটবল পছন্দ করি আর কি, ফুটবল খেলা। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, বলছে কি আমি ফুটবল খেলি আমার বন্ধুদের সাথে। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার রয়েছে একটি পরীক্ষা আগামীকাল। আই হ্যাভ টু স্টাডি বায়োলজি, বলছে কি আমার বায়োলজি পড়াশোনা করতে হবে। আচ্ছা, হ্যাভ টু করতে হবে। তারপর আই হ্যাভ টু স্টাডি বায়োলজি, আমার বায়োলজি পড়াশোনা করতে হবে। বাট কিন্তু আই ওয়ান্ট টু প্লে ফুটবল, বলছে কিন্তু আমি চাই খেলা করতে। আচ্ছা, আচ্ছা, আই ক্যান প্লে ফুটবল টুমরো, আমি পারি আগামীকাল খেলা করতে। আচ্ছা, এবার আমরা শিখব পার্সন। পার্সন যেমন আমি হলে তখন কি হয়, তুমি হলে তখন কি হয়, সে হলে তখন কি হয়, এগুলাকে বলা হয় পার্সন। আচ্ছা, তো আমরা পড়েছিলাম, বলছে এখানে গত ক্লাসে আমরা শিখেছি যে আমি আই, সবগুলো আমরা আই দিয়ে শিখেছি। এখন আইটা কি হবে, ইউটা কি হবে, সেটা কি হবে, এগুলো আমাদেরকে একটু শিখাবে। আচ্ছা, আমি বা এখানের মধ্যে হচ্ছে আই দিয়ে কিভাবে ইংলিশ বাক্য বানাতে হয়, কিন্তু আমরা তো শিখি নাই যে কিভাবে তুমি, সে, তারা, এটা, এগুলা দিয়ে কিভাবে বলতে হয় সেগুলো আমরা শিখিনি। আচ্ছা, এগুলো আমরা এখন আস্তে আস্তে শিখবো। আচ্ছা, তুমি, সে বা তারা, এদের নিয়ে ইংলিশে কথা বলতে হয়। আচ্ছা, এগুলা শিখতে আমাদের তাই এখন পার্সন নিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানের মধ্যে একটু খেয়াল করি, সুন্দর করে এখানে সার্ট দেওয়া রয়েছে, ইংলিশে পার্সন গুলা নিচে দেওয়া রয়েছে, একটু খেয়াল করুন। বলা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, ফার্স্ট পার্সন মানে হচ্ছে কি, সংক্ষেপে বলা যায় এটার আবার সিঙ্গুলার রয়েছে, প্লুরাল রয়েছে। দ্বিতীয় সেকেন্ড পার্সনেরও সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। আবার এখানের মধ্যে যেটা থার্ড পার্সন, সেগুলারও সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। তাহলে বোঝা গেল পার্সন এটি হচ্ছে প্রথমে তিন প্রকার। আবার তিন প্রকারকে যদি আমরা সিঙ্গুলার এবং প্লুরালের দিক দিয়ে ভাগ করি, তখন তিন প্রকার, এটা ডাবল হয়ে হয় ছয় প্রকার। আচ্ছা, ফার্স্ট টেন্স, ফার্স্ট পার্সন যেটা রয়েছে সেটার মধ্যে কি শুধুমাত্র আমি। তাহলে আমি, যেহেতু এখানে মাদ্রাসার ছাত্র রয়েছেন সেজন্য আমি বলছি, একটু খেয়াল করুন। আমরা পড়েছিলাম ওয়াহেদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। তো এখানের মধ্যে ওয়াহেদ মুতাকাল্লিমের মধ্যে কিন্তু মুজাক্কারও থাকে, মুআন্নাসও থাকে, এবং জামা মুতাকাল্লিমের মধ্যে তাসনিয়াও থাকে, আবার জামাও থাকে। আবার এখানের মধ্যে মুজাক্কারও থাকে, মুআন্নাসও থাকে। ঠিক এখানের মধ্যে একটু খেয়াল করুন, যে বলা হচ্ছে ফার্স্ট পার্সন, এটার মধ্যে আমি, আমরা, আমি যখন হয় তখন এটা হচ্ছে সিঙ্গুলার, একজনকে বুঝিয়েছে। আর যদি বলি আমি, তুমি, সে, সবাই মিলে হয় আমরা, তখন হয় প্লুরাল, অর্থাৎ ফার্স্ট পার্সনের হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কর্তা, যিনি কথা বলবেন, বক্তা, উনাকে বলা হয় ফার্স্ট পার্সন, উনি হচ্ছে মুতাকাল্লিম। আচ্ছা, তাহলে এক বচন হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার হচ্ছে আই, আর প্লুরাল বহুবচন হচ্ছে উই। তাহলে আমরা বলবো আই মানি আমি, উই মানি হচ্ছে আমরা, এই মানে হচ্ছে আমরা, দুইটাই হচ্ছে পার্সন। ফার্স্ট পার্সন। স্যার, বলেন। বলেন। এই মানে মোবাইলের এখানেই একটা লেখা উঠছে, দিস কল উইল ইন্ট ইন 12 মিনিট 12 মিনিটের বারো পরে মিনিটের ফের কাটে দেবে তো। 12 মিনিটের পর আমাদের কলটা অটো কেটে যাবে। অটোমেটিক। না এখানে, না এটার এটা অর্থটা, এক না ঘন্টা। আমি সারাংশটা বুঝছি। মানে এখানে দিস কল, এই কলটি, উইল মানে এটা ভবিষ্যতের জন্য, ফিউচার, হুম, উইল ইন্ট, এটা এরকম না স্যার? এটা তো আমি দেখতেছি না, তো এটা তো আমি দেখতেছি না, তো হ্যাঁ ঠিক আছে, এন্ড মানে, এন্ড মানে শেষ হয়ে যাওয়া বা কেটে যাওয়া। বা কেটে যাওয়া। ইন্ট বা উইল শব্দটা ইন্ট হচ্ছে মানে শেষ শব্দ হবে আর কি। হচ্ছে শেষ হওয়া, সমাপ্ত হওয়া। তাহলে এর শুরুতে উইল আছে আর কি, জি জি হবে আর কি। উইল জি ইন্ট, জি, হয়তো ওই মানে করবো। হয়তো ওইভাবে করবো। উইল ইন্ট শেষ হবে। জি জি। আচ্ছা আচ্ছা, জি ঠিক জি। আছে। আচ্ছা, তারপরে এখানে খেয়াল করুন, ফার্স্ট পার্সন এটা আমরা বুঝতে পারছি, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের মধ্যে আমরা পড়েছিলাম কি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, আমরা গত ক্লাসের মধ্যে বলেছিলাম যে সেকেন্ড পার্সন এটার ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুটোটাই একই রকম। যেমন ইউ মানে হচ্ছে তুমি, আর ইউ মানে হচ্ছে তোমরা। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, দুইটাই অর্থ দিবে। আচ্ছা, অর্থাৎ এটার সিঙ্গুলার এবং প্লুরাল রূপটা একই রকম। আচ্ছা, থার্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার কি কি হয়, হি এটি হচ্ছে পুরুষের জন্য, সি এটি হচ্ছে মহিলার জন্য,
ইট এ যে হচ্ছে কোনো পশু অথবা কোনো একটা বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, যেমন মোবাইল, গাছ, এগুলোর ক্ষেত্রে আমরা ইট এটি ব্যবহার করব। আর যদি কোনো একটা নাম হয় সিঙ্গেল নাম, যেমন হচ্ছে সাদমান, তারপর হচ্ছে সামিহা, আচ্ছা এগুলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। এটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম রুলস রয়েছে। এটা যখন আসে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। সেজন্য এরকম বলা হয় থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। আচ্ছা তাহলে এই সবগুলোর প্লুরাল হচ্ছে দেয়। এই সবগুলোর প্লুরাল হবে দেয়, অথবা দুইজন যদি কোনো একটা কাজ দুইজনে করে তখন আমরা সাবজেক্টকে প্লুরাল করে দিব কিভাবে, সাদমান এন্ড সামিহা, এন্ড লাগিয়ে আমরা দুইজনকে যুক্ত করে দিব। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম। এটা সবাই বুঝতে পারছেন? পারছেন এটা? জি বুঝছি। জি স্যার। জি। আচ্ছা তাহলে আমরা সামনের দিকে যাই একটু। খেয়াল স্যার করেন একটা কথা, এখানের থার্ড মধ্যে পার্সনটা কিরকম দেখুন? পার্সেন্টের মধ্যে কিভাবে পরিবর্তন গুলা হয় একটু লক্ষ্য করুন। ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সনের মধ্যে আমরা পেয়েছি সিঙ্গুলারের জন্য হচ্ছে আই, আর প্লুরালের জন্য আমরা পেয়েছি উই। আচ্ছা তাহলে আমরা কি শিখেছিলাম, আই এম আমি হলাম, আই ভার্ব আমি কিছু করি, আই এম ভার্বিং আইএনজি অর্থাৎ হচ্ছে আমি কিছু করছি এখন, আই ভার্ব পাস্ট টেন্স তখন হচ্ছে কি আমি কিছু করেছিলাম, তারপর হচ্ছে আই হ্যাভ আমার রয়েছে, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে, তারপর হচ্ছে আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, আই শুড আমার উচিত, আই ক্যান আমি পারি, এরকম আমরা বলেছিলাম। এখন প্লুরালের ক্ষেত্রে কি হয়, উই আর আমরা হলাম, উই ভার্ব আমরা করব, উই আর ভার্বিং আমরা কিছু করছি এখন, উই ভার্ব ফার্স্ট টেন্স আমরা কিছু করেছিলাম, উই হ্যাভ আমাদের রয়েছে, উই হ্যাভ টু আমাদের কিছু করা উচিত, আহ তারপর হচ্ছে অথবা আমরা কিছু করব এরকম, উই হ্যাভ টু আমরা কিছু করব, উই ওয়ান্ট আমরা কিছু চাই, উই ওয়ান্ট টু আমরা কিছু করতে চাই, উই শুড আমাদের কিছু করা উচিত, উই ক্যান আমরা পারি। আচ্ছা শুধুমাত্র আমির জায়গায় আমরা আমরা বলতেছি এই জায়গার মধ্যে, আই হলে আমি আর উই হলে আমরা। এবার আমরা সেকেন্ড পার্সনের দিকে যাই, নাকি সেকেন্ড পার্সন এখানে, ফার্স্ট পার্সন এখানে আবার দেওয়া হয়েছে, এটা আমরা পড়েছি পূর্বে। সেকেন্ড পার্সনের মধ্যে খেয়াল করুন, যেহেতু এটার ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল যেহেতু একই, সেই জন্য গতকাল এক ভাই আমাকে প্রশ্ন করেছিল ইউ আসলে তখন আর কেন হয়। তো এটা হচ্ছে খেয়াল করেন, ইউ এটা হচ্ছে তার সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই একই রকম, সেই জন্য বলা যেতে পারে ইউ আসলে সব সময় তার পাশে অক্সিলারি ভার্ব আর আসে। আর আর কখন হয়, আর হয় যখন সাবজেক্টটা প্লুরাল হয়। আচ্ছা তাহলে আমরা বলতে পারি ইউ আর, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও। আচ্ছা ইউ বার তুমি কিছু করো, তুমি কিছু করো এরকম, ইউ আর বারবিং তুমি কিছু করছো এখন, ইউ ভার্ব ফার্স্ট তুমি কিছু করেছিলে, ইউ হ্যাভ তোমার রয়েছে বা তোমার আছে, ইউ হ্যাভ টু তোমার তুমি কিছু করবে এরকম আর কি, তোমার কিছু তারপর হচ্ছে তোমার কিছু করতে হবে। হ্যাঁ তোমার কিছু করতে হবে, তারপর হচ্ছে ইউ ওয়ান্ট তুমি কিছু চাও, তারপর হচ্ছে ইউ ওয়ান্ট টু তুমি কিছু করতে চাও, ইউ শুড তোমার কিছু করা উচিত, ইউ ক্যান তুমি আহ, করতে পারো, এরকম অর্থ দেয়। আচ্ছা তারপর একটু আমরা থার্ড পার্সন গুলো একটু খেয়াল করি, এই জায়গার মধ্যে একটু খেয়াল করেন। যেমন এখানের মধ্যে আমরা বলতে পারি হি, শি, ইট, সাদমানস, ইস। আচ্ছা মানে এই সবগুলোর অর্থ কিভাবে হয় দেখেন, মানে হি মানি সে হয়, শি মানি সে হয়, ইট মানি ইহা হয়। তো এখানের মধ্যে আমরা যদি বলি এরকম, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ, আচ্ছা ইট ইজ, ইট ইজ মানে হচ্ছে ইহা হয়, সাদমান ইজ সাদমান হয়, এভাবে অর্থ দিবা আর কি। হুম। তারপর যদি আমরা দে লাগিয়ে দিই, তারপর দে আর তারা হয়, তাহলে তখন অর্থ দিবে দে আর তারা হয়। আচ্ছা আর যদি আমরা বলি হির পরে যদি আমরা ভার্ব লাগাই তখন হচ্ছে হি কোনো একটা কাজ করছে, সে মানে কি আমরা বলছি না আই ভার্ব আমি কিছু করি, তাহলে সে কিছু করে, সে কিছু করে, হি তারপর হচ্ছে ভার্ব, ভার্বের সাথে একটা ছোট্ট করে এস লাগিয়ে দিয়েছে দেখেন, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন মূল ভার্ব যেটা বসবে সেটার সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, তাহলে হি ভার্ব, হি ভার্ব। আচ্ছা হচ্ছে শি ভার্ব এরকম অর্থ হবে, মোটামুটি এগুলার মতো। তা হচ্ছে দে মানে হচ্ছে তারা, শুধুমাত্র এখানের মধ্যে সে তারা, সে তারা আর কিছু নেই, সবগুলা হচ্ছে একই রকম। আমরা প্র্যাকটিসের দিকে যাই। আচ্ছা ফার্স্ট পারসন দিয়ে আমরা একটু প্র্যাকটিসে যাই। বলছে কি আই এম নাসিফ আমি হলাম নাসিফ, আই এম এ স্টুডেন্ট আমি হলাম একজন স্টুডেন্ট, আই গো টু স্কুল আমি স্কুলে যাই। আচ্ছা তারপর হচ্ছে আই ইট রাইস, আই ইট রাইস আমি ভাত খাই, আই রিড বুকস আমি বই পড়ি, আই এম ওয়াকিং নাও আমি এখন হাঁটছি। আচ্ছা নাও মানে হচ্ছে এখন, আমি এখন হাঁটছি,
আই এম গোয়িং টু স্কুল, আমি এখন স্কুলে যাচ্ছি, অথবা আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এট ব্রেকফাস্ট, আই এট ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খেয়েছিলাম। এখানে ইট থেকে এট, ইট থেকে এট। আচ্ছা, তারপর আমরা বলতে পারি আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমার কি ফিনিশড মানে হচ্ছে শেষ হয়েছিল। তারপরে এবার হয় আমার বাড়ির কাজ শেষ হয়েছে আর কি। তারপর হচ্ছে আই হ্যাভ আ ব্যাগ, আমার একটি ব্যাগ আছে। এন্ড এবং আই হ্যাভ আ পেন্সিল, আমার একটি পেন্সিল আছে। আই ওয়ান্ট এ টয়, আমার একটি খেলনা চাই। আই ওয়ান্ট, আমি চাই। এ টয়, টয় মানে হচ্ছে খেলনা, আমি একটি খেলনা চাই। আই ওয়ান্ট টু বাই আ টয়, আমি একটি খেলনা ক্রয় করতে চাই। আচ্ছা, আই হ্যাভ টু স্টাডি মোর, বলছে কি আমি বেশি করে পড়াশোনা করতে চাই। মোর মানে হচ্ছে বেশি, আরো এরকম অর্থ দেয়। আমি বেশি পড়াশোনা করতে চাই। আচ্ছা, আই শুড গো হোম, আমার বাড়ি যাওয়া উচিত। আই ক্যান সিং, আমি গান করতে পারি। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ কথা বলতে পারি। আচ্ছা, এখন আমরা শিখবো সেকেন্ড পার্সন দিয়ে কিভাবে অর্থটা হয়। ইউ আর নাসিফ, তুমি হও নাসিফ। তখন অর্থটা হবে আমি হলামের জায়গায় তুমি হও শুধুমাত্র। আচ্ছা, তুমি হও নাসিফ। ইউ আর আ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। তারপর হচ্ছে ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। তারপর হচ্ছে ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ রিড বুকস, দেখেন ইউ রিড বুকস, তুমি বই পড়ো। তারপর হচ্ছে ইউ আর ওয়াকিং নাও, আচ্ছা তুমি এখন হাঁটছো। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি হচ্ছে স্কুলে যাচ্ছ, বিদ্যালয়ে যাচ্ছ। ইউ এট ব্রেকফাস্ট, তুমি সকালে নাস্তা খেয়েছিলে। এগুলা হচ্ছে এখানের মধ্যে প্রশ্ন করছে না, মোটামুটি কথাটা হচ্ছে অ্যাসারেটিভ এর মধ্যে বলতেছে। ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ শেষ হয়েছে। কাজ শেষ হয়েছে। স্যার এখানে ইউ আর হলো না যে, ইউ আর ফিনিশড, কোন জায়গায়? কোন জায়গায়? আচ্ছা, ওই এর আগের ও, বইটা আচ্ছা, এটা ইউ এর পর আর হবে বলছিলেন। বুঝতে পেরেছি আর কি। অসুবিধা হবে না, লাগাতে পারবো। অসুবিধা হবে না, লাগাতে পারবো। তো সরি, এখানে আর হবে না তো, কেন স্যার? এটা ফার্স্ট টেন্স। এটা ফার্স্ট টেন্স। টেন্সের ক্ষেত্রে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে রুলস হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ফার্স্ট ইনডেফিনিটের ইনডেফিনিটের স্ট্রাকচারটা খেয়াল করে। স্ট্রাকচারটা খেয়াল করে। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি কোনো গ্রামার বই থাকে তাহলে দেখে নেবেন যে ফার্স্ট ইনডেফিনিটের গঠন প্রণালী এটা এইভাবে হয়। এটা ইউর পরে আর হবে না। আচ্ছা, আর কখন হয়েছে? আর হয়েছে যখন এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আচ্ছা, আবার এখানে ইউ আর নাসিব, এখানের মধ্যে হও অর্থ দেওয়ার জন্য এটা আসছে, আর এখানের মধ্যে এটা এই জায়গার মধ্যে এটা টেন্স অনুসারে হয়েছে। আচ্ছা, ইউ ফিনিশড ইউর হোম, এখানে হচ্ছে ইউ মানে হচ্ছে তুমি শেষ করেছো, ইউর মানে হচ্ছে তোমার, এটা অবজেক্ট ফর্ম, যে তোমার বাড়ির কাজ তুমি শেষ করেছো। তা হচ্ছে ইউ হ্যাভ আ বুক, ইউ হ্যাভ আ ব্যাগ, তোমার একটি ব্যাগ রয়েছে। তারপর হচ্ছে ইউ ওয়ান্ট টু বাই আ টয়, তুমি একটি কি বলছে খেলনা ক্রয় করতে চাও। এন্ড এবং ইউ হ্যাভ আ পেন্সিল, বলছে তুমি একটি চাও, তুমি চাও আ পেন্সিল, একটি পেন্সিল। ইউ ওয়ান্ট টু আ টয়, বলছে কি তুমি চাও একটি খেলনা। আরে চাও হবে নাকি তোমার আছে হবে? কোনো অসুবিধা? স্যার তুমি ইউ হ্যাভ আ পেন্সিল, তুমি একটি পেন্সিল চাও সেরকম হবে, নাকি ইউ হ্যাভ আ পেন্সিল, নাকি তোমার একটি পেন্সিল আছে সেরকম হবে? দুইটাই বোঝানো যাবে এখানে। না, এখানের মধ্যে হচ্ছে এখানে টু নাই তো, যার কারণ হচ্ছে ইউ হ্যাভ আ পেন্সিল, তোমার একটি পেন্সিল রয়েছে, আছে এরকম ইউ হ্যাভ অধিকার দিচ্ছে। আচ্ছা, যদি যে টু আপনি থাকতো তখন অন্যরকম হতো। বলছেন আচ্ছা, তো হচ্ছে ইউ ওয়ান্ট টু বাই আ টয়, আচ্ছা বলছে কিন্তু রয়েছে। তারপর হচ্ছে ইউ ক্যান সিং,